হ্যালো হ্যালো না হ্যালো হ্যালো আদান হ্যালো 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 উপস্থিত কৃষ্ণ ভক্ত হরিভক্ত মাতৃভক্ত সর্বচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আসলে আমি বলি আপনাদিকে ঠাই আমার একটা নির্দিষ্ট জুটি আছে, আমি বলি আপনাদিকের কাছে। আমার শ্রদ্ধাভাজন কাকা শ্যামল বাবুর সঙ্গে কিন্তু আমি গান গাই, তো আমি করি বর্ণনা। ভক্তের আশা পুরাইতে অনেক সময় কমিটির মন রক্ষার্থে চিন্তা করে দেখুন জ্ঞানী চয় জুটি ছাড়াও কিন্তু ভিন্ন ভিন্ন সরকারের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কিন্তু গান করতে হবে। আমি বলি আপনাদের পাশাপাশি এই মাত্রার আসন তো বহুদিন আসেনি, আমি করি বর্ণনা। তাই আপনাদের মতন ভক্তের চরণ ধুলি আশীর্বাদ দিতে বহুদিন পরে আসি। আপনারা আমার কথা নেবেন। প্রচন্ড গরম কিনা আমি করি বর্ণনা, আপনারা ভক্তজনা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। কারণ যেখানে হাজার হাজার ভক্তের হয় আগমন, আমি সবার কাছে করি বর্ণন, সেটা হয় মধুর বৃন্দাবন। আর এই মধুর বৃন্দাবনে প্রত্যেকটা কৃষ্ণ ভক্তের হৃদয়ে সূক্ষ্মভাবে সেই শ্রীকৃষ্ণ ভগবান যিনি রাধাকে নিয়ে যুগল ভাবে থাকেন তিনি। আর এই মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে আজ সেই প্রভুর নাম গুণাগুণ কীর্তন হবে। আপনারা ভক্ত সুজন, আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন এই মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে সেই প্রাণ গোবিন্দের নাম গুণাগুণ কীর্তন করতে পারি। আমাকে আশীর্বাদ করবেন। আমি করি বর্ণনা, ঈশ্বরের কৃপা আর ভক্তের আশীর্বাদ ছাড়া জগতের বুকে কিছু হতে পারে না। তাই অন্তরেতে আছে ভাবো। তাই সর্বপ্রথমে একটা ধ্বনি দেব, সেই গোবিন্দের উদ্দেশ্যে আপনারা সবাই জয়ধ্বনি করবেন, হরিধ্বনি করবেন। রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্ত বৃন্দে একবার হরি হরি বল বল। হরি বল হরি বল হরি বল। আজকে স্বামী স্ত্রীর গান, অর্থাৎ একজন রানা কুম্ভ আর একজন হচ্ছে মীরাবাই। আমি বলি আপনাদেরকে ঠাই, তবে আমি করি বর্ণনা বাড়ির স্ত্রী কিংবা স্বামী না। আজকে আমি অরূপ সরকার, আমি মীরাবাই হব, অন্তরতে আছে ভাবো। জানবেন যত ভক্ত দল আর অঞ্জন দ্বারা দিতে হবে তাকে উপযুক্ত মর্যাদা। সরকার যিনি আজকে রানা কুম্ভ রাজার ভূমিকায় অভিনয় করে গেল, আমাকে স্ত্রী বানায় কয়েকটা প্রশ্ন দিয়ে গেল। তাই সর্বপ্রথমে আমি কৃষ্ণ ভক্ত কিনা, আমি সেই ভাটিয়ালি সুরের রাজা পোষা পাখির জনক সাধু কবি বিজয় সরকারের চরণে প্রণাম করি। আমারও ভক্তের চরণে প্রণাম রেখে সেই গোবিন্দের নামে আমি গান গাবো, আপনারা আশীর্বাদ করবেন। হা 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 হা। আর বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ ও বলো হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
এই জাগে চোদ্দ হোম কর্মের বন্ধন ও মরুনা ও মরুনা নামে চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে এ বন্দনা করেছে গুরু বন্দনার দিকে করব প্রবেশ বক্তৃতা হব দৃষ্টান কিন্তু গুরু বন্দনা করার আগে যে কথা মোর প্রাণে জাগে চিন্তা করে দেখুন জ্ঞানী চয় কবি ঈশ্বরটা যারা রয় আমি বলি আপনাদিকের পাশে যখন কবি গান করার জন্য বাংলার বিভিন্ন অঞ্চলের নতুন নতুন জায়গায় তারা আসে চিন্তা করে দেখুন জ্ঞানী চয় তারা কিন্তু আত্মপরিচয় দেয় আমি করি বর্ণনা অনেক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সেই সরকারকে চেনে না তাই পরিচিত হবার পরে চিন্তা করে দেখুন নারী নরে অন্তরেটা আছে ভাবো বহুদিন পরে আসার সৌভাগ্য হলো কিনা আমি করি বর্ণনা বসেছিলাম যত জ্ঞানী জন্য আমি একটু আত্মপরিচয় দেব এ কথা বলার দরকার নাম হচ্ছে আমার অরূপ সরকার সত্য কথা বলে রাখি বাগেরহাট ডিস্ট্রিক্ট রামপাল থানার কথা বলতে আমার নাইকো মানা হুড়কা গ্রাম নাম করে চিন্তা করে দেখুন অন্তরে একটা গ্রামে আমি থাকি আমি সবার কাছে করি প্রকাশ আমি কয়েকটা দিনের জন্য ওখানে করি বাস কিন্তু আপনারা আমায় বলুন দেখি ওখানে বাস করলে কি হবে অন্তর দিয়ে দেখুন ভেবে সারা জীবন ভরি আমি ওখানে বাস করতে পারবো না না আজকে এখানে যারা গান শ্রবণ করতে এসেছেন কেউ বা বাড়ি করেছেন কেউ বা গাড়ি করেছেন অনেক শিক্ষিত লোকের বাস আমি সবার কাছে করি প্রকাশ আমি বলি আপনাদিকে ঠাই এই গ্রামের ভিতরে চিন্তা করে দেখুন নারী ডরে অনেক শিক্ষিত মানুষ আছে চাকরিজীবী আছে ধনাঢ্য ব্যক্তি আছে আপনারা আমায় বলুন দেখি এই যে যারা টাকা পয়সা বাড়ি গাড়ি করেছে শিক্ষিত হয়েছে সারা জীবন ভরি এই টাকা পয়সা বাড়ি গাড়ি ভোগ করতে পারবে না চাকরি করতে পারবে না অন্তর দিয়ে দেখুন ভেবে পঞ্চভৌতিক দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে সেদিন মাটির দেহ মাটিতে পড়ে রবে চার মানুষ তার কাছে চলে যেতে হবে কারণ আসা যাওয়ার সংসারে চিন্তা করে দেখুন অন্তরে কেউ বা সকালে কেউ বা বিকালে কেউ বা অকালে একদিন যেতেই হবে আমরা জানি যদিও শেক্সপিয়ার একটা কথা বললেন হোল অফ দ্য ওয়ার্ল্ড ইজ ফার্ম অফ ইলুশন পৃথিবীটা মায়ের ক্ষেত্র তথাপিও আমরা জানি ম্যানেজ মর্টেল মানুষ মরণশীল জন্ম নিলে বলিকাব্য সভাতলে মৃত্যু অবসম্ভব আমি করি বর্ণনা জন্ম নিলে মৃত্যু যে অবসম্ভবী ধ্রুব সত্য এটা কখনো কেউ অস্বীকার করতে পারে না আমি এই যে অরূপ সরকারের কথা বলার দরকার আমিও মনে করলাম ভাবো না সারা জীবন ধরে আমি ওই হুড়কা গ্রামে থাকতে পারবো না আমার একদিন চলে যেতে হবে সেদিন স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মস্বজন বন্ধু বান্ধব যারা মায়ের বন্ধনে আমাকে আবদ্ধ করে রাখতে পারবে না তারা মায়ের বন্ধনকে ছিন্ন করে চিন্তা করে দেখুন অন্তরে বলিকাব্য সভাতল একমাত্র অর্পিত কর্মফল মুখে কৃষ্ণ নাম দিয়ে সেই পরের সম্বল দিয়ে আর ভক্তের চরণ ধুনকে সম্বল করে সেই ভব সিদ্ধ বাড়ি দিয়ে গোবিন্দের চরণে যেতে হবে এই জগতের গায়ে আমি মনে করলাম ভাবো না পৃথিবীতে যে কয়েকটা দিন বিচার হবো অন্তরে কাছে ভাবো
আমি সাধু সঙ্গ করবো, সাধুর বাজারে যাব, সাধুর চরণ ধরি নেব, আর এই মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে হাজার হাজার ভক্তের চরণ ধরি নিয়ে সেই প্রাণ গোবিন্দের নাম গ্রহণ কীর্তন করে করে কোনো এক মহতি সবাই আমার জীবনের জমা দিতে হবে। অন্তিম করে একজন কৃষ্ণ ভক্ত হয়ে গোবিন্দের চরণে যদি পৌঁছাতে পারি না, আমি বলি আপনাদের পাশাপাশি তাই অনেক দূর থেকে আপনাদের মতন কৃষ্ণ ভক্ত চরণ প্রান্তে ছুটে আছে। কথা নেবেন, মনে করে নিজ ছেলে পরিকান্ত সভাতলে টেনে নেবেন আপনাদের চরণ তলে। এই হতভাগা সন্তানকে কেউ আপনাদের চরণ থেকে দেবেন না ফেলে। আত্মপরিচয় আমার হয়ে গেল, এবার গুরু বন্দন আমার করা ভালো, জানি গুরু কৃপাহি কেবল বলিকাব্য সমাধান। আমি করি বর্ণনা, গুরু কৃপা ছাড়া এই কাব্য সাগর পাড়ি দেওয়া সম্ভব না। তাই তো গুরু বন্দনা করতে চান। গুরু মোর জন্মদাতা অমরেন্দ্র মোর পিতা, তাই তো বাবার আশীষ দিতে চান। বাবা তো তুমি আমার কথা রাখো, যেখানে থেকে থাকো, আজ তোমার এই সন্তানের ঈদ মন্দির আছে, অগণিত কৃষ্ণ ভক্তকে ভালোবেসে সেই প্রাণ গোবিন্দের কথা তুমি নিজেই বলে দেবে। বাবার আশীর্বাদ নেওয়া হলো, এবার মূল বিষয়বস্তুর দিকে যাওয়া ভালো। চিন্তা করে দেখুন, বিজ্ঞচয় কবি গান করতে গেলে দুইজন সরকার দুটো ভূমিকা নিয়ে করে অভিনয়। আজকে অঞ্জন বাবু যেজন রলো এ কথা আমার বলা ভালো, উনি মেবারের রাজা রানা কুম্ভ হয়ে আমি অরূপ সরকার আমাকে মীরাবাই বানায় কয়েকটা প্রশ্ন দিয়ে গেল। অর্থাৎ মেবারের রাজা রানা কুম্ভ সে হচ্ছে আমার স্বামী, আর আমি হচ্ছে তার স্ত্রী। বলি আপনাদের বরাবরই মীরাবাই। আমি বলি আপনাদের ঠাই, আপনারা আমায় বলুন দেখি, এই স্বামী হওয়া তো কি সহজ নাকি? আমি স্ত্রী, বলি আপনাদের বরাবরই, আর হচ্ছে সে স্বামী। তা মনে করে বিবেচনা অরূপ সরকার হয়ে আজকে মীরাবাইয়ের ভূমিকায় অভিনয় করবো না। অন্তরে তো আছে ভাবো, অরূপ সরকার হুড়কা গ্রামের ছেলে, বলিকাব্য সভা তলে হুড়কা গ্রামে আমি চলে যাব। আমি বলি আপনাদেরকে ঠাই, এই হুড়কা গ্রামের ছেলে অরূপ সরকার চলে গেল, এ কথা আমার বলা ভালো। এই জায়গাটা জুড়ে দেখুন যত নারী নরে, এখন কিন্তু একটা মেয়ে মানুষ, মেয়ে ছেলে। আমি মীরাবাই দাঁড়ালো। এখন বলতে পারেন যে এই যে মেয়ের সঙ্গে বা ছেলে জড়ালেন কেন? আমি বলি আপনাদের বিদ্যমান মেয়ে ছেলে হয়। চিন্তা করে দেখুন জ্ঞানী ছয়, যদি ওই বাজারে যাবেন আপনারা আমার কথা নেবেন, যেখানে কসমেটিকের দোকান আছে খুলে বলি আপনাদের কাছে, ওইখানে যদি একটা মেয়ে যায়, ওর পিছনে পিছনে আমি বলি আপনাদের বিদ্যমানে দেখবেন আর 10টা ছেলে কিন্তু রয়। এই কারণে ওইটারে কিন্তু মেয়ে ছেলে পায়। তবে আমি করি বর্ণনা, আমি কিন্তু মেয়ে ছেলে না, আমি কিন্তু সত্যিকারে একজন মেয়ে, আমি একজন স্ত্রী। বলি আপনাদের বরাবরই। আর রানা কুম্ভ যেজন উনি নাকি আমার স্বামী হলো, পরিচয় দিয়ে গেল। আপনারা আমায় বলুন দেখি, রবি ঠাকুর বললেন, বিশ্বকবি রবি ঠাকুর বললেন, সহজ কথা বলতে আমায় সহজে, সহজ কথা যায় না বলা সহজে। তাহলে উনি যে স্বামী বলল, স্বামী কি সবাই হতে পারে? চিন্তা করে দেখুন অন্তরে, স্বামী কারে করে? আমরা কি স্বামী? আমরা প্রত্যেকে আসামি, আমরা প্রত্যেকে আসামি। আমাকে স্ত্রী বানায় কয়েকটা প্রশ্ন দিয়ে গেল, এই কথা আমার বলা ভালো। প্রথম যে প্রশ্ন দিয়ে গেছে, আমি বলি আপনাদের কাছে কি নাকি পাত্র মিত্র সঙ্গে করে, চিন্তা করে দেখুন অন্তরে, নাকি মৃগয়া শিকার করতে গভীর জঙ্গলে যায়। এই রানা কুম্ভ মৃবালের রাজা, তা যখন গভীর জঙ্গলের ভিতরে গেল, আমি তো কৃষ্ণ ভক্ত কিনা আমি করি বর্ণনা, কি বলবো আপনাদের বরাবরই আমি কৃষ্ণের ভজন গীতি কিন্তু করি। আমার সুর যখন তার কর্ণ গুহারে পৌঁছালো, আমাকে পাওয়ার জন্য এই রাজা রানা কুম্ভ কিন্তু পাগল হয়ে গেল। তাই পাত্র মিত্রদের ভিতরে যে প্রধান রয়, আমি বলি ধর্ম সবাই আমাকে আনার করে গভীর জঙ্গলে কিন্তু তার কিন্তু খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে যখন আমাকে পায়, আমাকে নিয়ে কিন্তু দাঁড় করানো, তার সম্মুখে মিথ্যা কথা নয়।
আমাকে দেখে শান্তি পেয়েছিল বুকে, পরম কৌতুকে হা করি রয়, হা এইভাবে হা করে রয়েছে রাজা, কারণ আমি অপরূপা সুন্দরী। বলি আপনাদের বরাবরই দেখেছেন ছোট্ট ছেলে মেয়েদের মা যদি ছেলে অন্যায় করে কি